আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আজকের যে ক্লাস পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের আমি প্রথম অধ্যায়ের পরিমাপের যে অংশটুকু আছে সেই পরিমাপের অংশ থেকে একটা টপিকস আমি বেছে নিয়েছি। তো আমরা প্রথম অধ্যায়ে যে পরিমাপের যে বিষয়গুলো আছে সেখানে তোমরা দেখতে পাবে যে পরিমাপের যন্ত্রপাতি আছে, বেশ কয়েকটা যন্ত্রপাতি আছে, তোমরা জানো। সেই যন্ত্রপাতিগুলো সম্বন্ধে দশম শ্রেণীতে যারা আছে তোমাদের সবারই পরিচয় আছে, নবম শ্রেণীতেও আছে। তো সেইগুলোর কাজ হয়তো অনেকেই করো নাই। আমি আজকে তোমাদের সেই যন্ত্রপাতির একটা কাজ দেখাবো। তো তোমরা সবাই বই খাতা নিয়ে ক্যালকুলেটর সহ নিয়ে তোমরা বসে পড়ো, আর আমার সাথে সাথে করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে ফোনে অথবা মেসেজে। তো যাই হোক, পরিমাপের যে যন্ত্রপাতি আমরা কিন্তু ছোটোবেলা থেকেই ব্যবহার করে থাকি। দেখো, একটা যন্ত্র আছে, এটা কি সবাই জানো তো? এটা স্কেল। এটাতে আমরা কি করি? কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করি, তাই না? তাহলে আমরা আজকেও সে দৈর্ঘ্য পরিমাপ করব অন্য যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটা দিয়েও পরিমাপ করা যাবে, কিন্তু আমার যে যন্ত্র আছে সেই যন্ত্র এবং এই যন্ত্রের সাথে সামান্য কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি আমরা দেখব। যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যন্ত্রটা কি। তোমরা দেখেছো কিন্তু, হ্যাঁ, এই যন্ত্রটা নাম তো জানো, তাই না? হ্যাঁ, এই যন্ত্রটার নাম হচ্ছে কি স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স এই যন্ত্র দিয়ে আমরা কি করে থাকি? আমি যে আগে দেখিয়েছি, এই যন্ত্র দিয়ে আমরা যে কাজ করে থাকি এই যন্ত্র দ্বারা কাজও প্রায় একই রকম, সামান্য কিছু পার্থক্য আছে। যেমন ধরো যে আমি যদি তোমার একটা বইটাকে যদি আমি পরিমাপ করতে যাই যে এটা কতটুকু দৈর্ঘ্য আছে, এই বইটা দ্বারা আমি পরিমাপ করব। পরিমাপ করে দেখা যাবে যে এটার কিছু দৈর্ঘ্য পাবো। আবার ওই যন্ত্রটা দিয়েও, স্লাইড ক্যালিপার্স দিয়েও আমি পরিমাপ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি স্কেল দিয়ে পরিমাপ করব নাকি স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করব। তো বা কোথায় আমরা কোন যন্ত্রটা ব্যবহার করব। আমরা সাধারণভাবে সাধারণ দৈর্ঘ্য যখন আমরা মেপে থাকি, যেগুলো ইঞ্চি বা ফুট বা সেন্টিমিটারও একটু বেশি আছে, এরকম যে দৈর্ঘ্যগুলো পরিমাপ করা হয় সেটা সাধারণত স্কেল দিয়ে পরিমাপ করে থাকি, বা মিটার স্কেল অথবা আরও বড় থাকলে সেটা আমরা আরও বড় স্কেল ব্যবহার করে থাকি। আর যখন আমি ছোট্ট জিনিস ছোট পরিমাপ করব এবং সেটা নির্ভুলভাবে পরিমাপ করব, তখনই আমাকে কি করতে হবে? এখানে এই ভার্নিয়ার এই স্লাইড ক্যালিপার্সটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কেন এটা আমি ব্যবহার করব? কারণ দেখো, এখানে দুইটা স্কেল আছে। হ্যাঁ, এই যন্ত্রে দুইটা স্কেল আছে। একটা এখানে এই দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত একটা স্কেল, রৈখিক স্কেল। আর একটা দেখো ছোট্ট আর একটা স্কেল আছে। এই ছোট স্কেলটার নাম হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের কারণেই আমরা ছোট ছোট হিসাব বা ছোট ছোট পরিমাপ একেবারে সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। তো যাই হোক, আমরা এখন দেখি কিভাবে আমরা এই যন্ত্রটা দিয়ে আমরা পরিমাপ করি। দেখো, আমি একটা বস্তু এনেছি, দেখতে পাচ্ছ? এটা একেবারে স্বচ্ছ কাঁচের বস্তু। এটা কী ধরনের বস্তু? এ দেখো, এর কয়েকটা তল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তল আছে। তাহলে এরকম
বস্তু যদি হয় সেই বস্তুটাকে আমরা বলি কি ঘনবস্তু। কি বস্তু? ঘনবস্তু। এই ঘনবস্তু কেন বলা হয়? কারণ যে বস্তুগুলোর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং তার উচ্চতা আছে, তিনটা মাত্রা আছে। যে বস্তুগুলোর তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই বস্তুগুলোকে আমরা বলি কি ঘনবস্তু। তাহলে এটা একটা ঘনবস্তু। এটার আবার আলাদা নামও আছে। এই ঘনবস্তু অনেক রকমের আছে, তার ভিতরে এটা নির্দিষ্ট নাম আছে, এটা আয়তাকার ঘনবস্তু, কারণ এটা দেখতে আয়তক্ষেত্রের মতো। দেখো এখানে আমি আগে গুনিয়েছিলাম 6টা আয়তক্ষেত্র বা 6টা তল আছে। এই তলগুলো প্রত্যেকটাই আয়তাকার, এই কারণে এটাকে বলা হয় কি আয়তাকার ঘনবস্তু। তা আমি আজকে তোমাদেরকে এই আয়তাকার ঘনবস্তুটা কিভাবে মাপতে হয় সেটা আমরা দেখাবো বা আমরা শিখব। তো এখানে তোমরা দেখবে এবং যদি কাছে থাকে তাহলে এগুলো ব্যবহার করবে, না থাকলে এখন ভালো করে দেখে পরবর্তী তুমি চেষ্টা করবে। তোমার বইতেও দেখবে যে এটা যন্ত্র ছাড়া, আমার যে এখানে যে যন্ত্রটা আমি নিয়েছি এই যন্ত্র ছাড়াও তুমি ব্যবহার করতে পারবে বাসায়। তোমাদের বইতে 23 পৃষ্ঠায় চিত্র দেওয়া আছে, ওই চিত্রের মতো করে তোমরা চিত্র আঁকবে, চিত্র এঁকে এই যন্ত্রের মতো করে তুমি মাপতে পারবে। তাহলে আমি যখনই এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে যাব, দৈর্ঘ্য আমি আগে বলেছি তিনটা মাত্রা আছে। দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমি যখন সূত্র করব, এই সূত্রের জন্য আমার এইগুলোর সংকেত বা প্রতীক দরকার। যেমন দৈর্ঘ্যকে আমি এল দ্বারা প্রকাশ করব, তারপরে প্রস্থ সেটাকে বি দ্বারা প্রকাশ করব, আর উচ্চতা যেটা এইচ দ্বারা প্রকাশ করব। আর আমি এখান থেকে তোমাদের দেখাবো যে একটা তলের ক্ষেত্রফল এবং আয়তন, আমি ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করব, আর আয়তন যেটা সেটাকে ভি দ্বারা প্রকাশ করব। তো এই প্রতীকগুলো মনে রাখবে, এই প্রতীকগুলো আমার এখানে লাগবে বোর্ডে যখন আমি করি তখন তোমরা দেখবে। এই যন্ত্রে আমি বলেছিলাম যে এখানে একটা স্কেল আছে, এই স্কেলটার নাম হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে আমাদের একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক ভিসি। সেই ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক কি, সেটা হচ্ছে যে দেখো এখানে স্কেলটা ভালো করে দেখো, এখানে এই স্কেলের কোন এককে আছে সেন্টিমিটার, যে দাগগুলো আছে সেন্টিমিটার এককে আছে এইখানকার প্রধান স্কেল মানে মূল স্কেলের। আর এর ছোট ছোট যে ভাগগুলো ছোট অর্থাৎ এখানে সেন্টিমিটার আছে 12 সেন্টিমিটার, এক একটা সেন্টিমিটারকে আবার 10টা ভাগে ভাগ করছে। তাহলে এক একটা ভাগ সেটা কোন এককে, 1 সেন্টিমিটারকে 10 ভাগ করলে অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা কি বলে থাকি মিলিমিটার। হ্যাঁ, সেই মিলিমিটার এককে এটা আছে। তো এখানে আমার প্রথমেই যেটা লাগবে ভিসি নির্ণয় করতে, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে আমার লাগবে কি প্রধান স্কেলের এক ঘরের মান, যাকে আমি কী দিয়ে প্রকাশ করব এইচ দিয়ে। এইচ সমান 1 মিলিমিটার। তো এই আমাদের এখানে যে স্কেল আছে স্কেলের একক হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে এই মিলিমিটারকে আমার সেন্টিমিটার প্রকাশ করতে হবে, অর্থাৎ 10 দ্বারা এটাকে আমি ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে এটা সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তারপরে এই স্কেলে যে ভার্নিয়ার স্কেল দেখানো হয়েছে সেই ভার্নিয়ার স্কেলে কতটা দাগ আছে বা ঘর আছে, এক একটা স্কেলে এক এক রকমের থাকে। কোনো স্কেলে 10টা দাগ থাকে বা ঘর থাকে,
কোনো স্কেলে 20টা থাকে, কোনো স্কেলে 40টা থাকে। তা আমার কাছে যে স্কেলটা আছে এই স্কেলে 10টা ঘর আছে বা 10টা দাগ আছে। তাহলে আমি এখানে আমি লিখব ভার্নিয়ারের দাগ বা ঘর সংখ্যা, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করব, এন সমান 10। এটা হচ্ছে দাগ সংখ্যা, এটা কিন্তু কোনো একক হবে না। তাহলে এই দুইটা দিয়ে আমি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। সুতরাং ভার্নিয়ার ধ্রুবক VC সমান সূত্র হচ্ছে S/N। আমি এখন এস এবং এন এর মান বসাই। এস এর মান কত? 0.1, আর এন এর মান হচ্ছে 10, এটা হবে সেন্টিমিটার, সমান 0.01 সেন্টিমিটার। এই ভার্নিয়ার ধ্রুবকটা আমার ছক করতে আমার এইটা লাগবে। তোমরা খাতায় লিখে নাও। আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নিছো তো? আমি এখন একটা ছক তৈরি করি। তোমরা আমার সাথে ছকটা তৈরি করে নাও। আমার বাম দিকে যে কলামটা আছে সেটা বস্তুর, এখানে দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, তারপরে উচ্চতা, 3টা জিনিস আমি নির্ণয় করব। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমার এই জায়গায় পর্যবেক্ষণ সংখ্যা, আমি কয়বার পর্যবেক্ষণ করব? একবার করতে পারি, 2বার করতে পারি, 3বার, 4বার, 5বার, অনেকবার আমি করতে পারি। তো এইখানে নির্ভুল মান পাওয়ার জন্য কমপক্ষে 3বার এই পরিমাপটা আমাকে করতে হয়। এরপরে প্রধান স্কেল পার্ট, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ভার্নিয়ার সমপাতন, তারপরে ভার্নিয়ার ধ্রুবক, এরপরে পাঠ, তারপরে গড় পাঠ। আচ্ছা, কাজের সুবিধার্থে আমি ভার্নিয়ার ধ্রুবক যেহেতু আমার সব ক্ষেত্রেই সমান, আমি শুধু তোমরা আমার সাথে সাথে তাড়াতাড়ি করে করবে। আমি 3টা পার্ট নেব। প্রথমেই আমি দৈর্ঘ্য যে নেব, সেই দৈর্ঘ্যটা কিভাবে নিতে হয় তোমরা ভালো করে দেখবে। এখানে যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা দেখো, এখানে আমি বৃদ্ধাঙ্গুলি দ্বারা, এই যে দেখো নিচে বৃদ্ধাঙ্গুলি দ্বারা এইটা চাপ দিয়ে দিয়ে সরাইতে হয়। এটা এই যে এখানে একটা চাকা আছে, এই চাকার সাহায্যে এটাকে সরাইতে হয়। এইখানে দেখো একটা স্ক্রু আছে, এই স্ক্রুকে টাইট এবং লুজ করার জন্য ব্যবহার করা হয়। আর এই যেখানে যে 2টা জিনিস দেখতে পাচ্ছ, এই 2টা হচ্ছে কি চোয়াল, এই যন্ত্রের চোয়াল। যেমন আমাদের চোয়াল আছে, এরকম চোয়াল। এই চোয়ালের ভিতরে আমি যখন এই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করব, দৈর্ঘ্য নির্ণয় করতে আমি এই বস্তুটার দৈর্ঘ্য যেটা বড় থাকে সেটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলে থাকি। তো এই দৈর্ঘ্যটা যখন আমি পরিমাপ করব, তখন এই দৈর্ঘ্য বরাবর আমি এই স্লাইড ক্যালিপার্সের
চোয়াল দুইটার মাঝখানে আমি এটাকে স্থাপন করব। দেখছো তো? তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু কাছে নিচ্ছি, আর এটাকে যাতে নড়াচড়া না করে এই স্ক্রুটা শক্ত করে এঁটে দিতে হয়। আমি কিন্তু ওটা খুলে ফেলেছি, তুমি মাপ নেবে যখন সেটা এইটা এর ভিতরে রাখা অবস্থায় তুমি মাপ নেবে। এখন আমি এটার মাপ নেব কি কি, দুইটা মাপ আমি এইখান থেকে নেব। একটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, যাকে আমি এম দ্বারা প্রকাশ করছি, আর একটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, যেটাকে ভি দ্বারা প্রকাশ করেছি। তাহলে কিভাবে আমি মাপটা নেব দেখো, এখানে ভার্নিয়ারের শূন্য দাগ আছে। ভার্নিয়ারের শূন্য দাগ এই প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করেছে, তোমরা দেখতে পাও কি না? ভার্নিয়ারের শূন্য দাগ, ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগকে অতিক্রম করেছে সেটাই হবে কি এখানে প্রধান স্কেল পার্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রধান স্কেল পার্ট পেয়েছি 8, এবং সামান্য কিছু 8-এর পরে সামান্য কিছু অতিক্রম করেছে। এই সামান্য কতটুকু অতিক্রম করেছে সেটা আমি নির্ণয় করব কিসের সাহায্যে? এই যে ভার্নিয়ারের যে স্কেল আছে ওইখান থেকে। সেটা হবে কি ভার্নিয়ার সমপাতন। এই সমপাতনটা আমি কিভাবে নির্ণয় করব তোমাদেরকে আবার দেখাচ্ছি এবং বলছি যে ভার্নিয়ারের যে 10টা দাগ আছে, এই 10টা দাগের যে কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে 9টা দাগের যে কোনো একটার সাথে ভালোভাবে মিলে যাবে। অনেকগুলোই মিলবে, কিন্তু একটা দাগ, যে দাগটা ভালোভাবে মিলবে সেটাই হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। আমি এখানে দেখে নিলাম যে আমার এই ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন 6, অর্থাৎ ভার্নিয়ারের 6 নাম্বার দাগ যেটা সেটা প্রধান স্কেলের একটা দাগের সাথে ভালোভাবে মিলেছে, তাই আমি এখানে 6 নিয়েছি। ঠিক একইভাবে আমি এটাকে আরও 2-3 বার আমি নেব, নিয়ে আমি দেখব এখন এটা 8 এবং এইটা দেখতে পাচ্ছি 4। আবার আমি নেব, আমি স্থান চেঞ্জ করে করে নেব এক এক সময়, অর্থাৎ আমি 3 জায়গায় আমি মাপটা নেব। এখনও এটা 8 এবং কিছু চেঞ্জ হয়েছে, এখন 7। এটা হচ্ছে দৈর্ঘ্য। দেখো আমি দৈর্ঘ্য 3 বার মাপ নিলাম। আমি দৈর্ঘ্যটাকে কিভাবে আমি এইটাকে আমি গড় পাঠ আমি তৈরি করব সেটা দেখো। এখানে ভার্নিয়ার ধ্রুবক আগে নির্ণয় করেছি, তোমরা দেখেছো তো ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01। এটা কিন্তু সবার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার ক্ষেত্রেই এটা লিখতে হবে। এরপরে পাঠ নির্ণয় করতে হবে যে পাঠটা এটা কিভাবে। এম প্লাস ভি গুণ ভিসি। এম হচ্ছে কি 8-এর সাথে যোগ করতে হবে কি 6 এবং 0.01 এটা গুণ করে এটার সাথে যোগ করতে হবে। যেখানে সূত্র দেখো এম প্লাস ভি গুণ ভিসি, ভি হইতেছে 6 আর ভিসি হচ্ছে 0.01। 8-এর সাথে এটা যদি আমি হিসাব করি তাহলে আসবে কত? 8.006। একইভাবে পরেরটা আসবে 8.04, তারপরেরটা আসবে 8.07। এরপর আমি গড় পাঠ কীভাবে নির্ণয় করব? গড় তো তোমরা সবাই জানো, নিচে ক্লাসে শিখাইছো, অর্থাৎ এটাকে যোগ করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। এখানে আমার কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, অর্থাৎ 3টা সংখ্যা যদি আমি যোগ করি, এখানে 3 8 24 আর 10 17
24.17, 24.17 ভাগ 3, 8.056, তার মানে 06 আমি নিলাম, আসন্ন মান আমি নিলাম। এটা হচ্ছে গড় পাঠ। গড় পাঠ অর্থাৎ আমার যে এখানে আয়তাকার ঘনবস্তুটা আছে, আয়তাকার ঘনবস্তুটার সূক্ষ্ম পরিমাপে আমি এটার দৈর্ঘ্য পেলাম কত, 8.06। ঠিক একইভাবে আমি এখন প্রস্থ পরিমাপ করব। দেখো প্রস্থ বরাবর আমি মাপ নিলাম। প্রস্থ আমি পেয়েছি 5.6 এবং ভার্নিয়ার সমপাতন পেয়েছি 3। আমি এইভাবে আরও 2বার করে মাপ নেই। এখানেও আগের মতো এখন আমি হিসাব করব। এখানে এটা পার্ট আসবে 5.63, এটাতে আসবে 5.64, 5.65। এগুলো আমি যদি গড় হিসাব করি, 5.64+5.65, 16.92 এটা যোগ করে পাচ্ছি। এটাকে যদি আমি গড় অর্থাৎ ভাগ করি 5.64 পেয়ে যাচ্ছি। একইভাবে আমি এখন যদি উচ্চতাটা পরিমাপ করি, দেখো উচ্চতাটা আমি নিচ্ছি, এটা 1.9 আর এটা ভার্নিয়ার সমপাতন 5। আমার এই মানটা সাধারণত একই রকমই থাকে, খুব কম বেশি হয় না, যেহেতু এটা সুষম প্রায়, শুধুমাত্র ভার্নিয়ার সমপাতনটা চেঞ্জ হয়। আমি আরও 2টা মাপ নিয়ে আমি দেখতে পাচ্ছি 7 এবং 8। এখন যদি এটার পার্ট আমি হিসাব করি, 1.95, এটা 1.97, পরেরটা আসবে 1.98। এটার আমি গড় করব 1.95 যোগ 1.97 যোগ 1.9। গড় পাঠ পাচ্ছি 1.97। তাহলে দেখো আমি এই আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য 3বার পরিমাপ করেছি, প্রস্থ 3বার পরিমাপ করেছি এবং উচ্চতা 3বার পরিমাপ করে আমি এগুলো গড় দৈর্ঘ্য পেয়েছি 8.06, গড় প্রস্থ পেয়েছি 5.64 এবং গড় উচ্চতায় পেয়েছি 1.97। তাহলে আমার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা 3টা আমি পরিমাপ করতে পারলাম। এখন আমি এই আয়তাকার ঘনবস্তুটার যে কোনো এক পাশের ক্ষেত্রফল এবং তার আয়তন কত হবে সেটা আমি নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই ছকটা তুলে নিয়েছো, আমি মুছে দেব। আমি এই পাশে মুছে দিচ্ছি।
যে কোনো একটা তলের ক্ষেত্রফল আমি নির্ণয় করতেছি। ক্ষেত্রফল সমান কি তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বা এখানে আমার তিনটা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যে কোনো দুইটা তুমি নিতে পারবা। আমি দৈর্ঘ্য আর প্রস্থ নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 8.06 গুণ প্রস্থ হচ্ছে 5.64। তো এই দুইটা যদি আমি গুণ করি, তোমরা আমার সাথে সাথে গুণ করে দেখতে পারো। (45.4584) এটার একক হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। যদি এখানে আমার দশমিকের পরে 4 ঘর এসেছে, তুমি সাধারণত 2 ঘর নেবে, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করলে এটা দাঁড়াবে কত 5.46। এখানে 8 থাকার কারণে 5-এর সাথে 1 যোগ করে 6 লিখেছি, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু আমার আয়তাকার ঘনবস্তুর এক তলের ক্ষেত্রফল এভাবে নির্ণয় করে। এখন এখান থেকে আমি আয়তন বের করি। আয়তন শুধুমাত্র ওই ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করতে হবে। দৈর্ঘ্য আছে 8.06 গুণ প্রস্থ আছে 5.64 গুণ উচ্চতা আছে 1.97। এটা ঘন সেন্টিমিটার। তাহলে এটা আমি হিসাব করি, তোমরাও সাথে সাথে হিসাব করো। 8.06 ইন্টু 5.64 ইন্টু 1.97, 89.55। আমি আসন্ন মান নিয়ে নিচ্ছি, এত ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমি এই আমার যে বস্তুটা আমি নিয়েছিলাম, এই বস্তুটার এক তলের ক্ষেত্রফল আমি বের করেছি এবং এটার আয়তন কত সেই আয়তনটা আমি বের করেছি। তো তোমরা বাসায় যে কোনো বস্তুটা নিয়ে তোমরা করতে পারবে, তোমাদের বই নিতে পারবে, অথবা বাসায় যদি এরকম আয়তাকার যে কোনো ঘনবস্তু বা বর্গাকার হোক, যে কোনো ঘনবস্তু হলে তুমি এইভাবে নির্ণয় করতে পারবে। আশা করি আজকের আমার এই কাজটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরা বাসায় করবে। বাসায় করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা আমি যেটা করেছি সেখানে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে জানাবে। তো তখন তোমাদের সেই সমস্যার সমাধান করব। তো তোমাদের মূলত বাড়ির কাজ এইভাবে তো আসলে হয় না, তোমরা চেষ্টা করবে, ওইখানে না পারলে সেটা আমাকে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।